আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বিউটিফুল পিপল, হোয়াটসঅ্যাপ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে কথা বলবো আমাদের ফ্যামিলিতে একটি বটবৃক্ষ আছে, বাবা নামক বটবৃক্ষ। সো আমি আমার বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে এমন যে আমি কেন বিষয়টা শেয়ার করতেছি, অনেক সময় দেখা যায় অনেক সন্তান তার পিতামাতা বা বাবা মাকে অবহেলা করে বৃদ্ধ বয়সে এসে। সো আমি ওরকম সন্তান হতে চাই না, তাই আমি চাই না বিদায়। আমি যেটা মনে করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন আপনারা আপনাদের বাবা মার সাথে সদাচরণ করেন। তো হতে পারে উপকৃত হতে পারেন। বিষয়টা এমন যে আমার আব্বুকে এই কত আরও 5-6 বছর আগেও মানে একটা ইয়াংম্যান, লাইকে কি বলবো, হিরো, ঠিক আছে, ওরকম ছিল। তো এখন এই 5 বছর, লাস্ট 4-5 বছরে আমার আব্বুর দেখলাম যে মোটামুটি যেই বয়সের ভার সেটা আমি আজ করতে পারতেছি, যে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, তার বয়স বাড়তেছে, তার শরীর ভাঙতেছে। দেন যেমন আমি এখন একটা যুবক মানুষ, তাই না? আমার টান টান কি বলে স্কিন, কি বলে, আমি এখন যুবক বয়সে আছি। সব কিছুই একটা মানে অন্যরকম, তাই না? সো আমার শরীরে আজকে যে যৌবন, যে কি বলে, আমি যে আজকে যুবক হিসেবে কি বলে এই বয়সে উপনীত হয়েছি, এটা আমার কাছে মনে হয় না, এমন মনে হয় যে আমার আব্বুর কি বলে তার শরীর ভেঙে আমার শরীর গড়া হয়েছে। ঠিক আছে, মানে আমি সন্তান হিসেবে সেটা উপলব্ধি করতেছি। এই উপলব্ধিটা আরও 3-4 দিন আগে আর একটু বেশি করে করতে পারলাম। আমার আব্বু আমি যে সৌদি আরবে যেখানে আছি, দাম্মামে, ওখান থেকে প্রায় 200 কিলোমিটার ডিস্টেন্স ছিল। সো আমার আব্বু আমার এখানে আসছে দেখা করার জন্য। দেন দেখা করলাম, কথা বললাম। সো আব্বুকে দেখে খারাপ লাগলো, কি বলবো, বাবা তো। সো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছে যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তারাই একমাত্র গোলামি করার জন্য কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে পিতামাতা, তোমাদের পিতামাতা যদি দুজনের একজন বা উভয় যদি তোমাদের কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের সাথে সৎ আচরণ করো, শব্দটি পর্যন্ত করো না। সো এই বিষয়টা আমি যখন ভাবি বা এই আয়াতটা আমার যখন মনে পড়ে, আমার খুবই কষ্ট লাগে। ঠিক আছে, বাবা মার সাথে অনেক সন্তান আছে, ছেলে সন্তান, যে বাবা মার সাথে কেমন যেন বিহেভিয়ার করে। সো আলহামদুলিল্লাহ, আমার বাবা মা আমাকে নিয়ে হ্যাপি, আমিও আমার বাবা মাকে নিয়ে হ্যাপি। আমার বাবা মা আমার কাছে কি বলে বেস্ট বাবা মা। আমার আব্বু আম্মু আমাকে অনেক অনেক ভালোবাসে, আমার ভাই বোন সবাই আমরা আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। সো যেটা বলছিলাম, আমার সবসময় ইচ্ছা যে আমার আব্বু আম্মুর জন্য কিছু করা, কিছু করব। জানি না আল্লাহ তাআলা সেই তৌফিক দিবে কিনা। লাইফের স্ট্রাগল তো শুরু হলো মাত্র, তাই না? এখন কি বলবো, বাবা মায়ের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যারা কিনা পৃথিবীতে বাবা মা পেয়ে তাদের খেদমত করে দুনিয়াতে জান্নাত নিশ্চিত করতে না পারলো, তারা ধ্বংস হোক। সো আমার খুব ভয় হয় যে মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি থাকে, কখন যেন বাবা মার মনে কষ্ট পেয়ে যায় আমার বিহেভিয়ার বা আমার কথাবার্তা, আচার আচরণ। তারা এখন আস্তে আস্তে আমার আব্বু আম্মু বৃদ্ধ বয়সে উপনীত হচ্ছে, আমি এখন যুবক, আমার শরীরে রক্ত গরম, ঠিক আছে, টান টান স্কিন, তাদের শরীর ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে। তো এই জিনিসগুলো সবসময় ভাবি। এই কথাগুলো বলার কারণ একটাই, আপনারা যারা আমার মতো এরকম যুবক, ইয়াং, সর্বোচ্চটা দিয়ে হলেও বাবা মায়ের জন্য কিছু করার চেষ্টা করবেন। আমি চেষ্টায় আছি, তাই সাথে সাথে
আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য বা আপনাদেরকে কি বলে ইন্সপিরেশন একটু করে হলেও দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলা, যে আমরা যেন বাবা মার খেদমত করি, বাবা মাকে যেন আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। ঠিক আছে, বাবা মায়ের ভালো মন্দ দেখা, তাদের আবেগ অনুভূতিগুলো বোঝা। বৃদ্ধ বয়সে যখন হচ্ছে আমরা পৃথিবীতে আসি, আমরা কিন্তু কোনো কিছু বলতেও পারি না। পৃথিবীতে এসে আমরা কান্না করি না, ওয়া করে কান্না করি। সো তারপর কি হয়, আস্তে আস্তে হুট করে একদিন দাদা ডাকি বা বাবা ডাকি বা মামা ডাকি, মানে এটাই তো, এভাবেই তো আমাদের কথা শুরু হয়। তারপর আমরা আস্তে আস্তে শিশু থেকে হচ্ছে কি বলে কিশোরকাল, কিশোর থেকে হচ্ছে যৌবনকাল, যৌবন পরে বৃদ্ধকাল। তো এরকমভাবে আমাদের যখন পৃথিবীতে আমরা জন্ম নিই, আমরা পৃথিবীর কোনো কিছুই জানি না, আমাদের জ্ঞান বুদ্ধি কোনো কিছু থাকে না। তো যখন আস্তে আস্তে বড় হই, তখন আমাদের আস্তে আস্তে সব কিছু দেখা, বোঝা, শোনা, সব কিছু মিলিয়ে আমাদের কিছু হচ্ছে আমাদের সারাউন্ডিংস যেই এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্ট থেকে আমরা হচ্ছে শিখি। অ্যান্ড কিছু আছে আমরা হচ্ছে পুঁথিগত বিদ্যা, যেটা বই থেকে আমরা শিখি, তাই না? সো যেটা বলছিলাম, যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি হয়, এটা কোরআনের কথা, তাই না, হাদিসের কথা, যে তারা আস্তে আস্তে বৃদ্ধ বয়সে উপনীত হলে তারা হচ্ছে সেম আবার সেই বাচ্চাদের মতো হয়ে যায়। তাদের তখন আর ব্রেন কাজ করে না, ঠিক আছে, চিন্তা শক্তি প্রখর থাকে না। যেমন আমাদের ইয়াং বয়সে এখন যতটা প্রখর আছে চিন্তা শক্তি, আমরা যতটুকু ইন্টেলেকচুয়াল পাওয়ার আমরা খাটাতে পারি, তারা পারে না। সো এই বয়সটায় আমি অনেক দেখেছি যে পিতামাতাকে হচ্ছে খুব বাজেভাবে বাবা মায়ের সাথে বিহেভিয়ার করে অনেক সন্তান আমি দেখেছি। ইভেন এইখানেও গতকাল আমার যে রেস্টুরেন্ট, আমি যেখানে আছি, একজন আসলো তার বাবাকে নিয়ে, সৌদিয়ান। তখন দেখলাম সে হচ্ছে লাঠি নিয়ে হাঁটতেছে, কি বলে, তার মাথায় কিছু একটা আঘাত ছিল। তো দেখে খুবই খারাপ লাগলো। সে কি করলো, ওই ছেলেটা মানে ওই লোকটা, সে নিজে গাড়ি থেকে নামলো, তার বাবাকে অন্তত দরজাটাও যেই খুলে দেওয়ার উচিত ছিল, তাই না, সে সেটাও করেনি। সে কি করলো, নিজে নামলো, আবার তার বাবা গাড়ি থেকে নামলো, রেস্টুরেন্টে অ্যাটলিস্ট ভিতরে তো ধরে ধরে নিয়ে আসবে, তাই না, সে সেটাও করেনি। আমার খুব আফসোস লাগলো। পরে আমি কি করলাম, বের হওয়ার সময় আমি তাকে ধরে বের করে দিলাম। সো এরকম পৃথিবীতে সব সব জায়গায় আছে, ভালো মন্দ মিলিয়ে আছে। তো আমরা যেন ভালো হওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমরা যেন পিতামাতার প্রতি একটু এহসান করি, তাদের বৃদ্ধ বয়সে যেন তাদের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। দেখুন।